সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এসএসসি 2026 অঙ্কিত ভাটি স্যারের যে বাংলা গণিত বইটি রয়েছে তারই আজ যে 11 নম্বর অধ্যায় কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলি করব। তো আজকের অঙ্কগুলিতে 1 থেকে 30 পর্যন্ত অঙ্কগুলিকে দেখার চেষ্টা করব আমরা। তো অঙ্ক করার আগে এইখানে একটু পদ্ধতি সম্পর্কে বলে দিই। পদ্ধতি হচ্ছে, দেখো আমি মূলত দুটো পদ্ধতির সাহায্য করাই, সেটা হচ্ছে একটা হচ্ছে 1 নম্বর হচ্ছে রেশিও পদ্ধতি, রেশিও, আর একটা হচ্ছে 2 নম্বর হচ্ছে সাকসেসিভ পার্সেন্ট, যেটা আছে সাকসেসিভ পার্সেন্ট, সেটা দিয়ে আমরা কি কাজে লাগাই, যেটা করতে হয় সেইভাবে, ঠিক আছে। তো সেটার ক্ষেত্রে 2 বছরের আর 3 বছরের সাকসেসিভ, তাই না। এছাড়া যে আমি কি করছি, এছাড়া সাকসেসিভের ক্ষেত্রে কোন 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 ক্ষেত্রে কিভাবে হবে, মানে 2 বছর, 1 বছর, 2 বছর, 3 বছর, ঠিক আছে। এছাড়া কিছুটা 4 বছরও অনেক ক্ষেত্রে আমাদের প্রশ্নে আছে, তাই না, সেক্ষেত্রে আমাদের দেখতে হয়। তো তার জন্য আমি একটা লিস্ট তৈরি করছি, ঠিক আছে। এই লিস্টটা আছে পরে গিয়ে, এই লিস্টটা দেখে যদি তোমরা করো বা লিস্টটাকে মুখস্থ বিদ্যা করে নাও, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের একদম কোনো অসুবিধা হবে না, ঠিক আছে, অঙ্কগুলোর ক্ষেত্রে। সেই লিস্টের দেখো আমি দিয়ে দিচ্ছি, আমি টেলিগ্রামেও দিয়ে দিব। দেখো লিস্টে একদম টোটালটা তোমাদের যা যা দরকার আছে পরীক্ষায়, মানে সেই সমস্ত পার্সেন্টেজগুলো আসে এবং বাড়তি যা যা দরকার মনে হয়, আমি সব ইনক্লুড করে দিয়েছি, সব, ঠিক আছে। তোমরা স্ক্রিনশট নিতে পারো, দেখতে পারো 35%, 37%, 40%, 45%, সব এগুলো তো পার্সেন্ট থাকলে তো আমার সুবিধা আছে, কিন্তু তারপর আমি অতিরিক্ত দিয়ে রাখছি। আর যেগুলো হলুদ কালি দেওয়া আছে সেগুলো পরীক্ষায় বেশি আসে। তো সেই সমস্ত পার্সেন্টগুলো কি করলো, যদি আমরা 1 থেকে 3 ফার্স্ট ইয়ার, 1 ইয়ার থেকে 3 ইয়ার বা ম্যাক্সিমাম কিছু ক্ষেত্রে 4 ইয়ার যদি মুখস্থ করে নিই, তাহলে কিন্তু আমাদের অঙ্কগুলো কিন্তু একদমই ইজি হয়ে যাবে। কারণ এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যেইখানটাতে আমাদের সব থেকে ক্যালকুলেটিভ হয় প্রশ্নগুলো, এবং কি হয়, পয়েন্টে উত্তর থাকে, এবং ছেলেমেয়েরা অনেকেরই ক্ষেত্রেই সমস্যাগুলি দেখা যায়, তাই না। তো এক্ষেত্রে দুটা নিয়ম, এই যে রেশিও আর পার্সেন্টেজ, সাকসেসিভ মেথড, এটাতে মনে রাখলে ছেলেমেয়েদের বেশি সুবিধা হবে এবং অঙ্কগুলিকে তাড়াতাড়ি করতে পারবে। তো চলে যাওয়া যাক প্রশ্নে, ঠিক আছে। তো এটা স্ক্রিনশট নিয়ে নিও, আমি এটা টেলিগ্রামের পিডিএফ লিঙ্ক দিয়ে দিব। প্রথম প্রশ্নে কি বলা আছে দেখো, 9,000 টাকার পরিমাণের উপর 2 বছরের 32%-এর বার্ষিক চক্রবৃদ্ধি সুদ বার্ষিকভাবে সংযোজিত করা হয়েছে, তাই না। আমাকে 9,000 টাকা 2 বছরের সুদ বের করতে বলছে, তাহলে কত পার্সেন্ট, 32%। তাহলে 32% হলে কি করতে, 2 বছরের জন্য বের করতে বলছে, তাহলে আমি এটাকে সাকসেসিভ পার্সেন্ট দিয়ে করবো, ঠিক আছে, যেহেতু 2 বছরের ক্ষেত্রে আমাকে বলে দেওয়া আছে, 2 বছর বলে দেওয়া আছে, তাই না। আমি ওই ভাঙায় নিয়ে করবো না, যেহেতু দেখো পার্সেন্ট দিয়ে করলে ডাইরেক্ট আমার অ্যান্সারটা আসবে, তাই না। আর যেহেতু 2 বছরের, সেটা সাকসেসিভ তো আমরা খুব সহজেই বের করতে পারি। কীভাবে, ফর্মুলা কি আছে আমাদের, a প্লাস বি প্লাস এবি বাই 100, এটা সাকসেসিভের ফর্ম আমরা সবাই জানি। তার এখান থেকে কি হবে, 32% প্লাস 32% প্লাস এখানে কি হবে 32 ইন্টু 32 ডিভাইডেড বাই 100, তাই না। তাহলে সমান করলে এটা কত হবে, এখানে 64% প্লাস এখানে 32 গুণ করলে 1024, 1024 তাই তো, দাঁড়াবে গেল 74.24%, এটা, তাই না। যদি আমরা লিস্টে দেখতাম, ঠিক আছে, লিস্টে যদি দেখতাম, লিস্টে দেওয়া নেই আমার, কিন্তু এটা দিয়ে আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। সাকসেসিভ এটা আমরা খুব সহজেই বের করতে পারি। তার জন্য কি করব, আমরা ডাইরেক্ট এইটা, আমরা অন্য কোনো মেথড না গিয়ে এইটার পার্সেন্টেজ আমরা কি করে বের করবো। 1,000 টাকা আছে আমাদের, তাহলে সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা দাঁড়াবে, সিআই দাঁড়াবে 9,000 টাকা ইন্টু 74.24 ডিভাইডেড বাই কত, 100, পার্সেন্টের জন্য 100, আর এই পয়েন্টের জন্য আমাদের 100। তাহলে 0 দুটা শূন্য কী হবে, কাটা, একটা শূন্য দিয়ে একটা শূন্য কী হবে, কাটা। আমি আর কাটাকাটি করবো না, এবার ডাইরেক্ট গুণ করবো, 9 দিয়ে গুণ করবো এটাকে। 4 নং 36-এর 6, হাত থাকে 3, 18 আর 3 21-এর 1, হাত থাকে 2, 36 আর 2 38-এর 8, হাত থাকে 3, তাহলে 63 আর 3 কত হয়ে যাচ্ছে, 63। যেহেতু এর নিচে কত ছিল, একটা 10 ছিল, আমি 10 লিখে দিলাম, তাহলে তাহলে কত, 66 81.6, তাই না। অর্থাৎ অপশন নাম্বার বিতে রয়েছে আমাদের উত্তর। পরে 2 নম্বর অঙ্কটাতে কি বলছে, 20,000 মূলধনে 9% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে ঋণ নেওয়া হয়, 2 বছর পর টাকার পরিমাণ কত হবে। তাহলে আমরা কি বলছি, 9 বছরের সাকসেসিভ পার্সেন্ট করলে কি হবে, 9% প্লাস 9% প্লাস কত, 9 গুণন 9 বাই 100, তাই না। অর্থাৎ দাঁড়াবে 18% প্লাস এইখান থেকে যদি করি তাহলে এটা 0.81%, তাই তো, তাহলে 18.81%।
এবার আমাদের কিন্তু বলছে অ্যামাউন্ট চাওয়া হয়েছে। অ্যামাউন্ট বলতে সুদ প্লাস আসল চাওয়া হয়েছে। সুদ প্লাস কি আসল। সুদ কতটা দিচ্ছে আমাদের? সিআই দিচ্ছে কতটা? 18.81%। তাহলে সুদ আসল দাঁড়াবে মানে 118.81%। এইটা আমাদের কি করতে হবে? বার করতে হবে, তাই না? তাহলে অ্যামাউন্টটা দাঁড়াবে আমাদের কত হাজার টাকা? 20,000 টাকা ইন্টু 118.81 ডিভাইডেড বাই 100 ইন্টু এখানে কি করবো 100, কারণ এটার জন্য 0 কাটা 0 কাটা 0 কাটা 0 কাটা, তাই তো? তাহলে এবার 2 দিয়ে গুণ করবো। তাহলে 2 × 2 8 দুগুণি 16 6 হাত থেকে 16 আর কে কত? 17 7 হাত থেকে 1 22 আর একে কত হচ্ছে? 23, তাই না? 23,762। তাহলে 23,762 কত হয়েছে? অপশন নম্বর ডিতে, অপশন নম্বর ডি হয়ে যাবে আমাদের কিন্তু উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, 2 বছরে 35% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 21,500 মূলধনের উপর টাকার পরিমাণে প্রাপ্ত কত হবে সেটা বের করতে বলছে। একই রকম ভাবে 35% প্লাস কত হবে? 35% প্লাস 35 ইন্টু 35 বাই 100, তাহলে এখানে কত? 70% প্লাস 35 গুণ করলে হয়ে যায় তোমার 1225, তাই না? 35 গুণ করলে কত হবে? 1225, যেমন 35 স্কোয়ার। তাহলে আমাদের 1225কে যে 100 দিয়ে ভাগ করা হয় তাহলে আমাদের 12.25, তাই না? তাহলে এটা দাঁড়াবে 82.25%। অবশ্যই এগুলো পার্সেন্টে। তাহলে এইটার আমাদের মান আগে আমরা এইটুকুর মান বের করব, ঠিক আছে? এবার কারণ আমরা সিআইটা আগে বের করব, পরে আমরা ওটা ইন্টারেস্টটা আর আসলটা যোগ করে দেবো, ঠিক আছে? তাহলে আমাদের সুবিধা বেশি হবে। দেখো 215 অ্যামাউন্ট 500 ইন্টু কত? 82.25 ডিভাইডেড বাই কত হচ্ছে তোমার? ডিভাইডেড বাই 100 ইন্টু 100। 0 দুটা 0 কি হলো? কাটা, তাই না? এইবার এটাকে সরাসরি গুণ করব আমরা। 8225 তাই না? এটা গুণ করব কিভাবে? প্রথমে ধরো 5 দিয়ে যদি 215কে যদি গুণ করি, 5 দিয়ে 215কে গুণ করলে হবে 1075। কত হবে? 1075। তো 1075-এর কত বসবে? এখানে একটা 5 বসবে, থাকলো কত আসবে? 107। এবার তারপরে 2 যদি 215কে যদি গুণ করি তাহলে দাঁড়াবে 430। তাহলে এখানে কত যোগ হয়ে যাবে? 430। এটা বাদ, তাহলে 7 3 5 537। আবার কত আসবে? এখানে 7 আসবে, থাকলো কত? 53, তাই না? আবার এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করলে কত দাঁড়াবে? এটা 430, তাই না? তাহলে 3 8 4 এটা গেল। তাহলে এখানে কত বসলো? 483। 83 কত বসবে? 3 আর থাকবে কত? 48। এবার 8 দিয়ে 215কে গুণ করলে কত হবে? 1600 আর এদিকে 120, মানে 1720। তাহলে এখানে দাঁড়াবে 1720 বসালাম। তাহলে 8 6 7 1, তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের? এখানে দাঁড়াচ্ছে 1768, তাই না? এটা দাঁড়াচ্ছে। এবার এখানে আমাকে কি করতে হবে? পয়েন্ট দিতে হবে। পয়েন্ট কয় ঘর পর? 2 ঘর পর। তাহলে 1768 3 7 5 পয়েন্ট কয় ঘর? 2 ঘর পয়েন্ট। এটা দাঁড়ালো। কিন্তু আমাকে তো এটা চাইনি না, আমাকে কি চাইছে? পরিমাণ, মানে আসলটা কত হবে? এবার আসলটা আমরা এখানে কি করব? যোগ করে দেবো। কত? 21,500। তাহলে 21,500 এবার কি করব? আমরা যোগ করে দিব। এখানে 5, এখানে 7 3 8 11 এক হাত থেকে 1 8 আর একে কত হচ্ছে? 9 3। তাহলে 39,18375 39,18375 অপশন নাম্বার বি হয়ে যাবে কিন্তু আমাদের উত্তর। ক্লিয়ার বিষয়টা? এইভাবে আমি নিলাম। এবার তারপরের অঙ্কে চলে যাওয়া যাক। পরে 4 নম্বর অঙ্কটাতে কি বলছে? 72,000 মূলধনের উপরে 3 বছরের জন্য 16% বার্ষিক সুদের চক্রবৃদ্ধির সুদ কত হবে, তাই না? যদি এটা এইভাবে, তাহলে কি 16% যদি রাখি আমরা, 16%-এর 3 বছরের সাকসেসিভ, 3 বছরের সাকসেসিভ, সেই লিস্টটা কত হয়? সেটা হয়ে যায় 56.09। কত পার্সেন্ট হয়? সিআইটা হয় 56.09% 3 বছরের ক্ষেত্রে,
16% লিস্টের মধ্যে দেওয়া আছে, একদম সব লিস্টে করে দেওয়া আছে। এইটার যদি আমরা অ্যান্সার বার করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? আর এটাকে যদি না করি তাহলে কিন্তু আমাদের একটু অন্যভাবে করলে বইয়ের যেটা নিয়ম আছে যে ভাঙায় 3-বার ওটা করে নিয়ে, ঠিক আছে, সেইভাবেও করা যায় কিন্তু, ঠিক আছে। সেক্ষেত্রেও করলে আমাদের কিন্তু হবে, কিন্তু ক্যালকুলেটেড দাঁড়াবে। যদি এইটা কেউ মনে রাখতে পারে, ঠিক আছে, বা ওই চারটা কেউ মনে রাখতে পারে তাহলে তো খুবই সুবিধা। তাহলে কি হবে, আমাদের কি বার করতে হবে, 56.09% বের করতে হবে। তাহলে 72,000 টাকা ইন্টু কত, 56.09 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই 100 ইন্টু 100 হয়েছে। তাহলে এখানে দুটো করে শূন্য কাটা, দুটা শূন্য কাটা, শূন্য শূন্য কি হচ্ছে কাটা, তাই তো। এবার তাহলে কত, 72 গুণন 56.09 ডিভাইডেড বাই 10, এটা। তাহলে এখানে গুণ করবো 56.09 ইন্টু কত করবো 72, সিম্পলভাবেই নিচ্ছে এটাকে, সাধারণ গুণ 72টাকে ভাঙানো হচ্ছে 2 দিয়ে, এখানে 18, 56 দুগুণে 112, ইজিলি হয়ে যাবে, অত বাহার দরকার নেই। এক ঘর কাটা, 7 নং কত 63, 6 7 42, 2 হাত থেকে 4, 35 আর 4 39, তাই না। তাহলে এখানে 8 4 8 3 10 4 হলো। তাহলে এইখানটাতে কি আগে একটা ঘর পয়েন্ট 4038.8, তাই না, এইটা হবে আমাদের উত্তর, তাই তো। কোথায় রয়েছে, অপশন নাম্বার বিতে, তাই তো। 304384, এটা 51, এটা 8 অ্যাপ্রক্সে আছে, এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর, ঠিক আছে। ক্লিয়ার এটা? নেক্সট তারপরের প্রশ্নটাতে কি বলা আছে, 1000 টাকার পরিমাণের উপর 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের 3 বছরের মিশ্র ধন কি হবে তা চক্রবৃদ্ধি সুদে নির্ণয় করবে। 10% দেখো, 10% ইজিলি বা ডাইরেক্ট আমরা মুখে 10% মানে কত, 1/10, ঠিক আছে। তো 10 11 10 11 10 11, তাই না। তো এটার খেলে কত, 1000 টাকা, 1000 টাকার উপরে কত 1331, তাই না। তাহলে আমরা 1000 টাকায় আসল বলছে, তাহলে এইটা উত্তর। আর যদি সাকসেসিভ করতে 3 ইয়ারে সাকসেসিভ 10% কি হয়, সেটা ধরো দাঁড়ায় তাহলে কত 33.1%, কত পার্সেন্ট, 33.1% এটা দাঁড়ায়। তাহলে আমাদের কম্পাউন্ড অ্যামাউন্ট কি দাঁড়াবে, তাহলে এই যে 1000 টাকা ইন্টু দাঁড়াবে কত 133.1 বাই কত হচ্ছে 100, পয়েন্টের জন্য 10, তাহলে এখানে কাটলে এটা কাটিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে 1331 টাকা, ঠিক আছে। এইভাবেও আমরা এটা করতে পারি, যেহেতু পার্সেন্ট যত সুবিধা, যত পার্সেন্ট ভালো থাকবে, মানে পার্সেন্টের রূপ কাটাকাটি রূপ বলো, পার্সেন্টটা বলো ভালো থাকবে, তত তোমার অঙ্ক সোজা হবে। পার্সেন্টের মধ্যে যত ঘেলামেলা হবে, ঠিক আছে, মানে যত তোমার কি বলবো জটিল হবে, অঙ্কটাও কি হবে তত কিন্তু জটিল হবে। এবার দেখো 6 নাম্বার, 14,000 টাকার পরিমাণে 10% চক্রবৃদ্ধি 3 বছরের ঋণ কত হবে। একই রকম 3 বছর চক্রবৃদ্ধি সুদ, তাহলে 3 ইয়ার, তাহলে 3 ইয়ারের ক্ষেত্রে কি বললাম 33.1% হয় এটা। 10%-এর ক্ষেত্রে অবশ্যই 10% সাকসেসিভ, তাহলে আমাদের কি বলবো 14,000 টাকা সিআই বের করতেছি আমরা, 14,000 ইন্টু 33.1 ডিভাইডেড বাই কত হচ্ছে 100, পয়েন্টের জন্য 100, 10 শূন্য শূন্য কাটা, 3টা শূন্য কাটি দিলাম আমি, তাহলে এটাকে কত দিয়ে গুণ করবো 14 দিয়ে গুণ করবো, তাই না। তাহলে 14 গুণন 331, তাহলে 331 আর এখানে কত 14। এখানে যদি আমরা সিম্পল গুণ করে দিই, সিম্পল গুণ করলে করে সিম্পল সাধারণ গুণই করছি, মানে দুটাকে ধরে গুণ করলাম না। তো এখানে কত 4 3 4 12 2 হাত থেকে 1, 12 এর আগে কত, 12 আগে কত হচ্ছে 13, তাই না। এখানে কত 1 3 3, তাহলে কত দাঁড়াবে এটা 4, এখানে 3 6 4, তাই তো। তাহলে আমাদের দাঁড়াচ্ছে 4 6 3 4, তাই না, 4 6 3 4, অপশন নাম্বার এ হয়ে যাবে কিন্তু আমাদের উত্তর। ক্লিয়ার হয়েছে বিষয়টা? নেক্সট তারপরের প্রশ্ন, 9,000 টাকার উপরে 2% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের জন্য নিয়োগ করা হয়, তাহলে 3 বছর পর মিশ্র ধন কত হবে সেটা আমাকে বের করতে বলা আছে। তাহলে 2%, তাই না, 2%। এবার 2%-এর 3 বছরের সাকসেসিভ রেট কি হয়, তাই না। এটা যেহেতু এবার 3 বছর যদি করি আমরা 2%-এর ক্ষেত্রে, সেটা দাঁড়াবে 6.16%, কত পার্সেন্ট, মানে আমাদের 3 ইয়ারের প্ল্যানে কত পার্সেন্ট, আর 2% যদি হয়, তাহলে সেক্ষেত্রে সিআইটা দাঁড়ায়, সেক্ষেত্রে সিআইটা দাঁড়াবে কত দাঁড়াবে, এটা দাঁড়াবে
6.09 তোমার সরি ভুল বললাম 6.12%। কত পার্সেন্ট দাঁড়াবে? 6.12%। ঠিক আছে, তাহলে এইটা যদি আমরা বের করি তাহলে আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তাহলে কত? 9,000 টাকা। 9,000 ইন্টু কত? আমরা 6.12 ডিভাইডেড বাই কত? 100 ইন্টু কত? 100। দুটো করে শূন্য কাটলাম, শূন্য শূন্য কাটলাম। এবার দেখো এখানে গুণ করব, তাহলে এখানে 6 নং 54 আর এদিকে 108, 54 আর এদিকে 108 যোগ করলে 5508, নিচে কত আসছে? 10। তাহলে দাঁড়াবে কত? দাঁড়ায় এটা 550.8, তাহলে 550.8। এবার আমাকে কিন্তু কি যুক্ত করতে হবে? আসলটা মিশ্রধন যেহেতু আছে তাহলে এটা 9,000 টাকা যুক্ত করে দাও। 9,000 টাকা যুক্ত করলে কত হবে? 9,000 টাকা 550.8, তাহলে ধরো কত? 9550.8, তাই না? 9550.8, অর্থাৎ অপশন নাম্বার ডি কিন্তু আমাদের কিন্তু হয়ে যাবে উত্তর। ক্লিয়ার বিষয়টা? হয়েছে, তাই না? নেক্সট তারপরের প্রশ্ন কি বলছে দেখো, তারপরে 8 নম্বর প্রশ্নে কি বলছে? যখন হার অর্ধবার্ষিক ও সময় মাসে দেওয়া হয়, তাই না? এইভাবে যদি এক্স টাকার পরিমাণের উপর প্রতি 10 মাসে চক্রবৃদ্ধি হয় 12%, তাহলে বার্ষিক সুদের হার তবে আড়াই বছরে এটি 75,886 টাকা হয়, তাহলে এক্স এর মান কত? তাই না? বলছে 10 মাস করে নিবে, চক্রবৃদ্ধি হয় 12% বার্ষিক সুদের হারে, তবে 2.1/2 বছর, সরি আড়াই বছর ভুল বলছিলাম, 2.1/2 বছর, ওরা আড়াই বছরই ঠিক আছে, বছরে এটি এত হয়, তাই না? তাহলে আমাকে বলছে দেখো বার্ষিক মানে কত পার্সেন্ট? বার্ষিক মানে হচ্ছে তোমার 12 মাস। কত মাস? 12 মাস। যদি 12 মাসের সাপেক্ষে বলে তাহলে সেখানে কত পার্সেন্ট দেয়? 12%ই দিচ্ছে, তাই না? তাহলে আর 10 মাস যদি অন্তর বলে বা 10 মাসের যদি পর্বর কথা আলোচনা করে, ঠিক আছে, 10 মাসের অন্তরালে, সেখানে কিন্তু 10% দিচ্ছে, অর্থাৎ প্রতি 10 মাসে কত পার্সেন্ট করে দিবে? 10% করে দিবে। এবার আড়াই বছর মানে কত? আড়াই বছর মানে 30 মাস। কত মাস এটা? 30 মাস। 30 মাস মানে কত পর্বের হবে এটা? 3 পর্বের হবে। 10%-এর কয় পর্ব এটা? 3 পর্ব। 3 পর্ব। তাহলে 3 পর্ব হলে দেখো এইটা, তাহলে আমরা 3 ইয়ারের ক্ষেত্রে 10%-এর ফর্মুলা কি? এটা জানি 33.1% হয়, এটা একটু আগে জানলাম, তাই না? তাহলে আমাদের কি মূলধন বা মিশ্রধন বলে দেওয়া আছে 75,886 হয়, তার মানে কি আমাদের বলছে 133.1%। এইটার ভ্যালু কত বলে দেওয়া আছে? এটা বলে দেওয়া আছে 75,887, তাই না? এবার আমাকে কত 100%-এর ভ্যালু কি করতে হবে? বার করতে হবে। তাহলে 75,886 ইন্টু 100 ডিভাইডেড বাই কত হচ্ছে? 1331, পয়েন্ট উঠানোর জন্য এখানে 10 লিখে দিলাম একবারে, তাই না? এইবার দেখো যদি এখানে 13 আর এখানে কত হচ্ছে? 75, এখানে হচ্ছে 13, তাই না? 5 তারুণ কত হচ্ছে? 65 আর এখানে কত হচ্ছে? 7, এখানে কত আছে? 7 ইউনিট প্লাস 7, তার মানে আর এখানে দেখো একটা অপশনে আছে 7 রয়েছে, তাই না? তাহলে এটাই কতবার যায়? এটা 57 বারে যাবে। কতবার? এটা 57 বারে। তাহলে 57 বারে গেলে হয়ে যাবে আমাদের 57,000 টাকা। কত হাজার টাকা? 57,000 টাকা। অপশন নাম্বার কি হয়ে যায় কিন্তু আমাদের উত্তর। ক্লিয়ার বিষয়টা? নেক্সট 9 নম্বর অঙ্কে কি বলা আছে দেখো, এক্স টাকার পরিমাণে 10 মাস চক্রবৃদ্ধি সুদে 12% হারে 2.1/2 বছরে 54,571 টাকা হয়, তাহলে এক্স এর মান কত? তাই না? একই রকম অঙ্ক। তাহলে দেখো 12 মাসে একটু বললাম, 12 মাসে কত পার্সেন্ট? 12%। তাহলে 10 মাসে কত দেবে? 10 মাসে 10%, এটা। এবার আড়াই বছর, বছরে চলে আসে, আড়াই বছর মানে 30 মাস। 30 মাস মানে কটা অন্তরাল আসবে? কটা পর্ব আসবে? 10 পর্বে, 10%-এর 3টা পর্ব, তাই না? 3টা পর্ব। তার মানে 10%-এর 3 ইয়ারের কি হয়? কম্পাউন্ড সিআই কি হয়? 33.1%, তাই না? অর্থাৎ তাহলে আমার মিশ্রধন কত হচ্ছে? 133.1%। এইটার মান কত বলে দেওয়া আছে? 54571,
তাহলে আমাকে 100%-এর মান বার করতে হবে। তাহলে 54571 ইন্টু 100 ডিভাইডেড বাই 1331 পয়েন্ট জন্য এখানে 10। এবার দেখো 4 তেরং 52, 4 আর এখানে কত 1 আর এখানে কত হচ্ছে, এখানে 1 আছে তাই না। তাহলে 1 কার ঘরে পাওয়া যায়, 1-এর ঘরেই পাওয়া যায়, তাহলে এটা চলে যাবে 41 দিয়ে। কত দিয়ে এটা 41 দিয়ে, অর্থাৎ আমাদের হয়ে যাবে 41,000। কি হয়ে যাবে আমাদের উত্তর 41,000। অপশন নাম্বার ডি হয়ে যাবে কিন্তু আমাদের উত্তর। ক্লিয়ার এটা। নেক্সট 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কে কি বলা আছে, 7,000 টাকার পরিমাণের উপর 36% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে অর্ধ বার্ষিকভাবে সংযোজিত হারে 1 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ কত হবে সেটা বার করতে বলা আছে, তাই না। অর্থাৎ 12 মাসে কত পার্সেন্ট দিচ্ছে আমাদের, বার্ষিকে 12 মাসে দিচ্ছে 36%। তাহলে কত 6 মাস, অর্ধবার্ষিকী মানে কত মাস, 6 মাস। তাহলে 6 মাসে আমাদের দেবে কত পার্সেন্ট, 18% করে দেবে। তাহলে 1 বছর মানে কবার হবে, তাহলে 6 মাস করে দুবার, 6 মাস তাই না। অর্থাৎ 2 ইয়ারের কন্ডিশনের আসছে আমাদের, 2 ইয়ারের কন্ডিশন। তাহলে 18% যোগ 18% যোগ 18 ইন্টু 18 ডিভাইডেড বাই 100, তাহলে 36 প্লাস এখানে 3.24%, তাই না। তাহলে কত হচ্ছে 39.24% আমাদের কি সাকসেসিভ রেট কম্পাউন্ডের সিআই। আমাদের কি শুধু সিআইটাই চাওয়া হয়েছে, তাহলে আমরা কি পারবো সিআইটা বের করবো। দেখো 7,000 ইন্টু 39.24 ডিভাইডেড বাই কত 100 ইন্টু 100, 2 করে শূন্য কাটলাম, 0 কেটে কাটলাম। এবার এটাকে সরাসরি গুণ করে দিব, গুণ করে আমরা কি করব 1 ঘর পর পয়েন্ট দিয়ে দেবো। 4 7 28, 8 হাতে থাকে 2, 7 2 14, 14 আর 2 16 6 হাতে থাকে 1, 3 7 7 9 63, 63 আর 1 কত 64, 4 হাতে থাকে 6, 21 আর 6 কত হচ্ছে 21 আর 6 27, তাই না। 1 ঘরের পয়েন্ট, তাহলে কত 27 46.8, 27 46.8 অপশন নাম্বার সি তো হয়েছে আমাদের অ্যান্সার, তাই না। নেক্সট তারপরের প্রশ্ন, 85,000 টাকার পরিমাণের উপর 6% বার্ষিক হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে যদি সুদের হার অর্ধবার্ষিকীতে হয়। সুদের হারটা কি আছে অর্ধবার্ষিকীতে, অর্থাৎ কি বলছে যদি 12 মাস নিই মানে বার্ষিক মানে 12 মাস নিলে আমি কত পার্সেন্ট দেবো 6%ই দিব। তাহলে বলছি 6 মাস অর্ধবার্ষিকী মানে কয় মাস 6 মাস, 6 মাসে কত পার্সেন্ট হবে 6 মাসে দেখো এটা অর্ধেক হয়ে গেছে, এটা কত 3% করে হয়ে যাবে, কত পার্সেন্ট করে হয়ে যাবে 3%, তাই না। এইবার 2 বছরের জন্য 2 বছরের জন্য কি 6 মাস 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 মানে 4 ইয়ার প্ল্যান চলে আসলো। কত ইয়ার চলে আসলো 4 ইয়ারে সাকসেসফুল আমাদের কিভাবে রাখবে। যদি 3%-এর 4 ইয়ার সাকসেসিভ করা হয়, তাই না 3% আর কত 4 ইয়ারের যদি সাকসেসিভ আমরা প্ল্যান যদি করি তাহলে সেটা দাঁড়ায় 12.54%। কত পার্সেন্ট 12.54%, এইটা দাঁড়াচ্ছে। এইবার আমাদের কি করতে হবে, তাহলে এই 12.54% আমরা বের করব। তাহলে আমাদের 8500 টাকা ইন্টু 12.54 নিচে কত হচ্ছে 100 ইন্টু 100, 2 শূন্য গেলে কাটা। এবার এটাকে গুণ করে দিব, সোজাসুজি গুণ করবো, আমি আর অত কাটাকাটি করবো না, ঠিক আছে। হ্যাঁ করলো, আচ্ছা করে দাও, কাটাকাটি করে দাও। 5 দিয়ে কাটো 17, 5 দিয়ে কাটলে হচ্ছে যে 20, তাই না। এইবার যদি এটাকে দেখো 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কত হবে 6 আর এটা 27, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 10, তাই না। এই জন্য একটু কাটাকাটি করলে সুবিধা হলো, হয়ে গেল আমাদের। তাহলে আমাদের কত 17 ইন্টু 627, দেখো 627
কত 627, 627-এর সাথে কত গুণ করবো আমরা 17, 17-এর সাথে 7 যদি গুণ করি 7 17 হয় 119, কত হয় 119, 19-এর কত বসবে এখানে 9 থাকবে, এখানে তো 11, তাহলে 17 দুগুণী 34, 34 আর 11 যদি যোগ করো তাহলে হয় তোমার 45, কত হয় এটা 45, 45-এর 5 আর থাকবে কত 4 থাকবে, তাহলে 6 17 কত হয় 6 17 হয় 102, তাই না, 102 আর 4 যোগ করলে হয়ে যাবে 102 আর 4 যোগ করলে 106, তাই না, তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের 106 5 9, তাই না, দশমিক দিয়ে একটা ঘর, এখানে একটা বাইফানা 10 ছিল, তাই তো, তাহলে হলো 1065.9, তাহলে 1065.9, 1065 তো নেই, আমাদের কাছাকাছি কি আছে, অপশন নাম্বার এ রয়েছে 1066.82, তাই না, এটা দাঁড়ালো, তাহলে অপশন নাম্বার কিন্তু এ কিন্তু হয়ে যাবে আমাদের উত্তর, তাই তো, যেহেতু 65 আর এটা 66 প্রায় কাছাকাছি ওটা, তার জন্য আমরা এটা নিতে হলো। নেক্সট তারপরের প্রশ্ন ওটাকে বলছে ত্রৈমাসিকভাবে 6 মাসের জন্য 20% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 8100 টাকার উপর চক্রবৃদ্ধি সুদ কত হবে সেটা বের করতে বলছে, তাই না, তাহলে 12 মাসে কত পার্সেন্ট, 12 মাসে 20%, তাই না, তাহলে আমাদের কত, আমাদের লাগবে ত্রৈমাসিক, কিভাবে লাগবে ত্রৈমাসিক, মানে 3 মাস, 3 মাসের লাগবে, ত্রৈমাসিক মানে কি 3 মাসের, এটা কত ভাগ করছে, এটা 4 ভাগ করছে, তাহলে এটা 4 ভাগ করলে কত হবে, এটা 5%, কত পার্সেন্ট করে দেওয়া হচ্ছে, অর্থাৎ প্রতি 3 মাসে কত পার্সেন্ট করে দেবে, 5% করে দেবে, তাহলে আমার ব্যাংকে টাকা রাখছি 6 মাস, ধরো 6 মাসের কথা বলছে, 6 মাসের জন্য, 6 মাসের ক্ষেত্রে কত হবে 3 মাস, 3 মাস মানে 2 ইয়ারের প্ল্যান চলে আসবে, 2 ইয়ারের সাকসেসিভ চলে আসবে, 2 ইয়ারের সাকসেসিভ, তাহলে 5%-এর 2 ইয়ারের সাকসেসিভ কি হয় 5% প্লাস 5% প্লাস 5 × 5 ডিভাইডেড বাই 100, এটা তাহলে দাঁড়াবে এখান থেকে 10.25%, আমি এটা ডাইরেক্টও বলতে পারতাম 10.25%, তবু এটা দেখালাম 2 বছরের ক্ষেত্রে, তাই না, এইটা আমাকে বার করতে হবে, তাহলে সিআই দাঁড়াবে কি 8100 ইন্টু 10.25 ডিভাইডেড বাই কত 100 ইন্টু 100, দুটো করে শূন্য কি হলো কাটা, এবার আমরা 81 দিয়ে 1025-কে গুণ করব, তাই না, এইখানটাতে 81 দিয়ে, এটা সিম্পল ভাবেই নিচ্ছি, ডবলে গেলাম না, তাহলে এখানে কত 1025-ই হবে, তাই না, ইন্টু 5 8 40 শূন্য হাত থেকে 4, 16 আর 4 20 শূন্য হাত থেকে 2, এখানে 2 বসে গেল, 8 থেকে 8, তাই না, তাহলে এখানে 5 2 0 3 8, তাহলে কত 8 3 0.25, মানে 830.25, কোথায় রয়েছে 830.25, অপশন নাম্বার এতে রয়েছে আমাদের উত্তর, ক্লিয়ার হয়েছে বিষয়টা। নেক্সট তারপরের প্রশ্ন কি বলছে যে চক্রবৃদ্ধি সুদ জানুন যদি 7000 টাকার উপরে 1.5 বছরের জন্য 20% প্রতি বছর হারে অর্ধবার্ষিকীতে সংযোজিত হয়, আবার একই রকম 12 মাসে কত পার্সেন্ট, 12 মাস যদি নেয় তাহলে 20% দেবে, অর্ধবার্ষিকী মানে কি 6 মাস, 6 মাসে নিলে কত পার্সেন্ট দেবে 10% দেবে, তাই না, এবার এর জন্য বলছে 1.5 বছর, কত বছর জন্য 1.5 বছর, তাহলে 1.5 বছর হলে কত প্ল্যান চলে আসবে, কত এটা 3 মাস 6 মাস 6 মাস 6 মাস, তাহলে কত 3 ইয়ারের সাকসেসিভ রেট চলে আসবে, কত 3 ইয়ারের সাকসেসিভ, তাহলে 3 ইয়ারের সাকসেসিভ রেট কত হয় 10%-এর ক্ষেত্রে কত হয়, 10%-এর ক্ষেত্রে দাঁড়াবে 33.1%, তাই না, তাহলে আমরা কি করবো সিআই বের করবো, দেখো সিআই, তাহলে 7000 টাকা ইন্টু 33.1 ডিভাইড বাই 10 ইন্টু 10, পয়েন্টের জন্য আমি একবারে 10 লিখে দিলাম, 2টা শূন্য 3টা শূন্য, এখানে 3টা শূন্য কাটা, তাহলে এবার কি 301, তাহলে 7 1 7 3 7 21, 1 হাত থেকে 2, তাই না, 21 7 2 23, অর্থাৎ 2317, কোথায় রয়েছে 2317, অপশন নাম্বার ডিতে রয়েছে আমাদের উত্তর 2317 টাকা। পরে 14 নম্বর অঙ্কটিতে কি বলছে, লারা একটি ব্যাংকে 8000 টাকার পরিমাণ জমা দিয়েছেন, যেখানে তিনি 6 মাহিভাবে চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি করা 10% বার্ষিক হারে চক্রবৃদ্ধি সুদ পান, 18 মাস পর তিনি কত টাকা পাবেন,
তাই না? কত টাকা পাবেন সেটা আমাদের কি করতে বের করতে বলছে, মানে সুদ আসল বের করতে বলছে। তারা বলছে দেখো বার্ষিক, বার্ষিক মানে 12 মাস, 12 মাসে কত পার্সেন্ট? 10%। 6 মাহি, 6 মাহি মানে 6 মাস, 6 মাহি মানে 6 মাস, তাহলে 6 মাসে কত পার্সেন্ট করে পাবে? 6 মাসে 5% করে পাবে, তাই না? এবার 18 মাস, টোটাল টাকা কত মাস রাখছে? 18 মাস। 18 মাসে তাহলে 6 মাসের কটা প্ল্যান আসবে? 6 মাসের 3টা প্ল্যান আসবে। 6 মাস 6 মাস 6 মাস মানে কত? 3 ইয়ার চলে, 3 ইয়ারের প্ল্যান চলে আসলো, তাই না? এবার তাহলে 5% মানে আমরা যদি ভাঙাই তাহলে 5% মানে কত আসবে? 1/20। তাহলে 20 থাকলে কত হবে? 21। 20 থাকলে হয়ে যায় 21, 20 থাকলে হয়ে যায় 21, তাই না? এটা গুণ করলে কত হবে? 8000, আর এটা গুণ করলে হবে 9261। তো 8000 টাকা মানে কত? 8000 টাকার কথাই বলছে। তাহলে আমাদের মিশ্রধন বা সমূল চক্রবৃদ্ধি সুদ কত হবে? 9261। অপশন নম্বর বি হয়ে যাবে কিন্তু আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, 9500 টাকার উপরে 2 বছরে 8%-এ প্রতি বছর হারে চক্রবৃদ্ধি সুদ জানুন যদি সুদ অর্ধবার্ষিকীতে হয়। আবার একই রকম, যদি আমরা 12 মাস ধরি, 12 মাস ধরলে কত পার্সেন্ট পাচ্ছি আমরা? 8%। যদি সুদ অর্ধবার্ষিকী, অর্ধবার্ষিকী মানে কত? 6 মাস, 6 মাসে কত পার্সেন্ট পাবো? তাহলে 4%, তাই না? এবার 2 বছরে, 2 বছরকে 2 বছরের হিসাব মানে কি? 2 বছরের হিসাব, 2 বছর মানে টোটাল 4 ইয়ারের প্ল্যান চলে আসবে। 6 মাস 6 মাস 6 মাস 6 মাস, তাহলে 4%-এর কত? 4 ইয়ারের সাকসেসিভ। যদি 4%-এর 4 ইয়ারের সাকসেসিভ করা হয় তাহলে আমাদের সেটা দাঁড়াবে 16.98%। কত পার্সেন্ট? 16.98% আমাদের দ্বারাই সাকসেসিভ রেট। তাহলে আমরা এইটাই কি করব? বার করব। সুদ চাওয়া হয়েছে শুধু, তাই না? চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমাদের কত? 9500 টাকা ইন্টু কত? 16.98 ডিভাইডেড বাই কত হচ্ছে? 100 ইন্টু 100, মানে পয়েন্টের জন্য 2টা শূন্য কাটা, 2টা শূন্য কি হচ্ছে? কাটা, তাই না? এইবার কাটাটি করেই নিই আমি এটাকে। 5 দিয়ে কাটবো 19, 5 দিয়ে কাটবো এটাকে 20, তাই না? 4 দিয়ে কাটবো এটাকে, 4 দিয়ে কাটলে এটা কত হবে? 4 দিয়ে 4 4 16, 4 দুগুণি 8, তাই তো? 1 18, 18 ও তাহলে আমাদের উত্তর পয়েন্টে আসছে, ঠিক আছে? উত্তর পয়েন্টে হয়ে যাচ্ছে, হ্যাঁ উত্তর পয়েন্টে হচ্ছে। তাহলে আমাদের এটা করলে একটু অসুবিধা, 4 দিয়ে না কাটাকাটি করে আমরা এটাকে 2 দিয়ে কাটবো। 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 10, 2 দিয়ে কাটলে 8 দুগুণি 16, 49 দুগুণি 98। এবার এটাকে গুণ করে দিব, 849 তার সঙ্গে 19, তাই না? 850 19। এবার দেখো যদি আমরা এটা মাল্টিপ্লাই করি, ডবল ডিজিটের মাল্টিপ্লাই করি বা সিঙ্গেল ডিজিটের যেভাবে মাল্টিপ্লাই করে নিই, ডবল ডিজিটে যদি মাল্টিপ্লাই করি 19 ইন্টু কত হচ্ছে? 9, যদি নেই এটা তাহলে 171 দাঁড়ায়। কত দাঁড়ায়? 171। তো 171-এর ঘরে এখান থেকে কত আসবে? 1 বসবে, থাকবে কত? 17, হাতে থাকবে আমার 17। এবার 19 4-এ কত হচ্ছে? 76, 76 এখানে যোগ করে দিব, তাহলে কত হচ্ছে? 13 3 হাত থেকে 1, 8 আর 1 9, 93, 93 কত আসবে? 3, আর থাকবে কত? 9, তাই না? তাহলে 19 আর কত হচ্ছে? 8, 19 আর 8 গুণ করলে হয় 152। কত? 19 8 গুণ করলে 152, 152 আর 9 যোগ করলে কত হবে? 161, তাহলে 161, তাই না? তাহলে দাঁড়াচ্ছে কত? 19 ইন্টু 849 ডিভাইডেড বাই 10, এটা গুণ করলে দাঁড়ালো 16 13.1, তাই না? তাহলে 16 13.1 যেটা রয়েছে আমাদের এইটার কাছাকাছি, অপশন নাম্বার এর কাছাকাছি 16 13.66, তাই না? ওটার কাছাকাছি রয়েছে, তো ওটাই আমাদের উত্তর হয়ে যাবে। অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। ক্লিয়ার বিষয়টা? নেক্সট তারপরের প্রশ্ন দেখো, 20,000 টাকার উপরে 9% প্রতি বছর হারে 1 বছরের 4 মাসের চক্রবৃদ্ধি সুদ জানুন, তাই না? এইবার এইটা আমাদের কি আছে? একটু মিস্টেক ছিল, ঠিক আছে? তো 4 মাসের হারে, ঠিক আছে? 4 মাসের হারে আমাদের কি করতে হবে? বার করতে হবে। এটা বাংলা, এটা ইয়েতে ছিল, ইংলিশে। দেখো 4 মাসের চক্রবৃদ্ধি সুদের হারে বের করতে বলছে, তাই না? এবার 4 মাসে, এইবার 1 বছর 4 মাসে মানে প্রতি বছরে কত পার্সেন্ট দেয়? মানে 12 মাসে কত পার্সেন্ট দিচ্ছে? 12 মাসে 9%। এবার 4 মাসে দেবে কত পার্সেন্ট? তাহলে 4 মাসে দেবে 3%। কত পার্সেন্ট দেবে? 3%। 3% যদি হয়ে যায় তাহলে আমরা এটা দুটো সাকসেসিভ রেট নিয়ে নেব। সাকসেসিভ রেট নিয়ে নিচ্ছি আমরা, তাহলে 9% যোগ 3% যোগ 9 গুণন 3
ডিভাইডেড বাই 100, তাই না? এবার তাহলে এখানে কত 3 4 12% যোগ এখানে 0.27%, অর্থাৎ দাঁড়াচ্ছে কত 12.27%। এটা দাঁড়াচ্ছে, এটা আমাদের বের করতে হবে কত হাজার টাকার উপরে, 20,000 টাকার উপরে। তাহলে আমাদের সিআই কি দাঁড়াচ্ছে, সিআই দাঁড়াচ্ছে দেখো 20,000 টাকা ইন্টু 12.27 ডিভাইড বাই 100 লিখে দিলাম একবারে, পয়েন্টের জন্য 100। এখানে কাটলাম, 4টা শূন্য কাটা, শূন্য কি হলো, কাটা চলে গেল। এবার দাঁড়ালো কত, তাহলে এখানে ডবল করে দেবে এবার, তাহলে 2454, তাই না? অপশন নাম্বার এ হয়ে যাবে কিন্তু আমাদের উত্তর 2454। দেখো পরে 18 নম্বর অঙ্কটাতে দেখো বলছে 8,000 টাকার পরিমাণের উপরে 16% বার্ষিক হারে 2.1/8 বছর চক্রবৃদ্ধি সুদ কত হবে, তাই না? তাহলে 2 বছর মানে কত, 2 বছর জন্য 16% করে তো দিবেই দিবে, কিন্তু আমার পড়তে হলো 1/8 বছর। তো 1/8 বছরে কতটা দেবে, 1/8 বছর ইন্টু 16%, তাহলে এটা 2% দেবে। তো অর্থাৎ এটার জন্য কত পার্সেন্ট দিচ্ছে, 1/8 বছরের জন্য 2% করে দিচ্ছে। এইবার আমরা এটা রেশিওতে করবো না, যেমন আগের অঙ্কটাতে কি করছিলাম, রেশিও করছিলাম, কিন্তু এটাতে করবো না। কারণ কেন করবো না, দেখো 16% মানে 4/25, নিচে কোনো সময়ের জন্য 8,000 আসবে না, কারণ এখানে 8,000, আগেরটাতে 8,000 ছিল, তার জন্য আমাদের তাড়াতাড়ি অ্যান্সার আসছিল, ঠিক আছে? ওর জন্য আমি রেশিওতে করছিলাম। যেহেতু এখানে 25 আছে, যদি এখানে 20 থাকতো তাহলে আমি চেষ্টা করতাম বা ভাবতাম, তাহলে এইটাকে আমি আর কি করবো না, রেশিওতে যাবো না, এটাতে কি করবো 3 বছরের সাকসেসিভ ইন্টারেস্টে যাবো। তাহলে 2 বছর প্রথমে বার করি, 16% প্লাস 16% প্লাস 16 ইন্টু 16 ডিভাইডেড বাই 100, তাহলে এটা যাবে 32 প্লাস এটা দাঁড়াবে 2.56%, তাই না? দাঁড়াবে এটা 34.56%। এইটা কিন্তু তারপরে আরেকটা আছে 2% আছে, 2% এটাও বার করে নিই, 34.56% প্লাস 2% প্লাস 34 ইন্টু 56 ইন্টু 2 বাই কত হচ্ছে 100, এর দাম হচ্ছে 36.56%। প্লাস এটা গুণ করলে হয়ে যাবে 6 2 12 2 হাত থেকে 1, 10 1 11 হাত থেকে 1, 38 69, এটা 4টা ঘর পয়েন্ট চলে আসবে। এখানে 2টা ঘর আছে, আমরা 2টা ঘর নিয়ে নেব, তাহলে 36.56 আর এখানে কত আসবে, আমরা 0.69 নিয়ে নিলাম। এখানে 2টা ঘর আগে ছিল, 100 ভাগ করলে আর 2টা ঘর আসবে, এই জন্য এখানে 4টা ঘর হয়ে গেছে। তাহলে এখানে কত 5 হাত থেকে 1, 11 1 12 2 হাত থেকে 1, 34 আর 1 37, তাই তো? তাহলে কত আমাদের কত পার্সেন্ট বের করতে হবে, 35.25% বার করতে হবে। চলে যায় 8,000 টাকা ইন্টু কত 37.25, পার্সেন্টের জন্য কত হচ্ছে 100 ইন্টু 100, 2টা শূন্য কাটা, একটা শূন্য কি হলো কাটা। এবার ওটাকে ডাইরেক্ট গুণ করবো আমরা, তাই না? বা এটাকে কাটাকাটি করেই নি, 2 দিয়ে কাটলে কত হবে 4, 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটো 5 5 7 35, তাই না? 5 7 35, 2 20, 4 5 কত হচ্ছে 20, 5 5 25। এবার এটাকে গুণ করবো, 4 5 20, 0 হাত থেকে 2, 16 2 18 8 হাত থেকে 1, 28 আর 1 29, মিলে গেল আমাদের 2980 টাকা, যেটা রয়েছে অপশন নাম্বার ডিতে। নেক্সট তারপরের প্রশ্ন, 7500 টাকার পরিমাণের উপর 24% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 3 মাসের চক্রবৃদ্ধি সুদ কত হবে যদি সুদ মাসিক চক্রবৃদ্ধিতে সংযোজিত হয়। মাসিক চক্রবৃদ্ধি মানে 1 মাসে, তাই তো? তার মানে কি হচ্ছে 12 মাসে যেটা আছে 12 মাস, সেই 12 মাসে কত পার্সেন্ট করে দিচ্ছে, 24% করে দিচ্ছে। আর 1 মাসে কত পার্সেন্ট করে দেবে, 1 মাসে দেবে 2% করে দেবে। এবার 3 মাস যদি রাখে ব্যাংকে টাকা, 3 মাস যদি রাখে তাহলে কত 3 ইয়ারের প্ল্যান চলে আসবে, মানে 2%, 2%, 2%, তাই না? তাহলে 3 ইয়ারে 2%এর সাকসেসিভ রেট কি আছে, সেটা হচ্ছে আমাদের দাঁড়ায় 6.12%। কত পার্সেন্ট দাঁড়ায় 3 ইয়ারের 2%-এর ক্ষেত্রে 3 ইয়ার সেটা দাঁড়ায় সাকসেস মানে কম্পাউন্ড ইন্টারেস্ট দাঁড়ায় 6.12%। এটা আমাদের মনে রাখতে হবে একটু, ঠিক আছে? এক্ষেত্রে নাহলে আমরা ওইভাবে আবার করা যায়, 2টাকে করো তারপর আবার 3টাকে করো, নাহলে আরেকটা পদ্ধতি আছে সেটাতেও যাওয়া যায়, কিন্তু 2টাই জটিল যাবে। তার থেকে ভালো যে মুখস্থ রাখো, মুখস্থ রেখে নাও, একদম সরাসরি অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে? ওই যে চারটা আমি দিয়েছি সেটা আমি টেলিগ্রামেও দিয়ে দেবো, কিন্তু চেষ্টা করবো এটা মুখস্থ করার, তাহলে অঙ্ক বেশিরভাগ ক্ষেত্রে সোজা এবং সরল হয়ে যাবে এটার ক্ষেত্রে, এই চ্যাপ্টারটার ক্ষেত্রে, তাই না? এবার তাহলে আমাদের কত, এই 7500 টাকা ইন্টু 6.12
ডিভাইডেড বাই কত 100 ইন্টু 100 এই পয়েন্টে সরানোর জন্য দুটা শূন্য কাটা 25 দিয়ে কাটবো 3, 25 দিয়ে কাটলে কত হবে এটা 4, 4 দিয়ে এটাকে কাটবো 4 একে 4 পনেরো 60, 3 4 153, মানে ডাইরেক্ট কেটে নিলাম। তাহলে এটা গুণ করে দেবো, তাহলে 9 45 459 টাকা। 459 অপশন নাম্বার এ তো রয়েছে আমাদের উত্তর 459 টাকা। নেক্সট তারপরের অঙ্কে কি বলা আছে, 30,000 টাকা মূলধনের 7% বার্ষিক হারে চক্রবৃদ্ধি সুদে বার্ষিকভাবে সংযোজিত ঋণ নেওয়া হয় 2 বছর পর টাকার পরিমাণ কত হবে, তাই না? এবার কি বলছে 2 বছর পর চাইছে, 2 বছর পর, কিন্তু বার্ষিকভাবে সংযোজিত, বার্ষিক মানে 1 বছরে, 1 বছর মানে 12 মাস, 12 মাসে কত পার্সেন্ট 7%, এইভাবে। তাহলে 2 বছর টাকা রাখলে কি হবে, 2 বছরের প্ল্যান চলে আসবে, মানে 7% সাকসেসিভ নিয়ে নেবো আমরা, 7 যোগ 7% যোগ 7 ইন্টু 7 বাই 100, তাহলে এটা কত করে 14.49%, তাই না? এইটার ভ্যালু এটা আমরা এটাকে ডাইরেক্ট আমরা 114, তাহলে মানে অ্যামাউন্ট চাইছে, এক কথায় অ্যামাউন্ট মানে 30,000 ইন্টু 114.49 ডিভাইড বাই কত হচ্ছে 100 ইন্টু 100, দুটা করে শূন্য, দুটা শূন্য কাটা, দুটা শূন্য কাটা, এবার গুণ করে দেবো। 3 নং 27, 7 হাত থেকে 2, 3 4 12 আর 2 14, 4 হাত থেকে 1, 12 একে 13, 3 হাত থেকে 1, 33 আর 1 34, ডাইরেক্ট লিখে দিলাম, তাই না? তাহলে 34,347 টাকা কোথায় রয়েছে, 34,347 অপশন নাম্বার এতে রয়েছে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, একজন ব্যক্তি বার্ষিক 20% শতকরায় বার্ষিক হারে চক্রবৃদ্ধি সুদে 10,000 টাকা ঋণ নিয়েছে। যদি সুদ অর্ধ বার্ষিকভাবে সংযোজিত হয় তাহলে 1 বছর পর পরিশোধ করতে হবে কত টাকা, তাই না? মানে 12 মাসে যদি হয়, 12 মাসের হিসাবে সেটা কত পার্সেন্ট, 20%। কত অর্ধবার্ষিকীতে 6 মাসের হিসাবে কত আসবে, 10% আসবে, 10%। এবার কত বছর পর, 1 বছর পর, 1 বছরের হলে কত হবে, তাহলে 1 বছর মানে 6 মাস, 6 মাস, 6 মাস, তাই না? অর্থাৎ 10%-এর 2 বছরের সাকসেসিভ চলে আসবে আমাদের, 2 বছরের সাকসেসিভ, সেটা কত হয় 21% হয়, তাই না? 21%, তাহলে আমাদের কি বার করতে হবে, তাহলে 10,000 টাকা ইন্টু 121 বাই কত 100, শূন্য কাটা, তাহলে কত 12,100 টাকা। অপশন নাম্বার কি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, 20,000 টাকা 1 বছরের জন্য 18% চক্রবৃদ্ধি বার্ষিক হারে চক্রবৃদ্ধি সুদে বার্ষিকভাবে সংযোজিত ঋণ দেওয়া হয়। যদি সুদ অর্ধবার্ষিকীতে সংযোজিত হয় তবে কত বেশি সুদ পাওয়া যাবে, তাই না? 1 বছরের জন্য 18% বার্ষিক চক্রবৃদ্ধি, একটা যে বার্ষিকভাবে আর একটা কি বলছে অর্ধবার্ষিকীতে, মানে একবার নিচ্ছে আমি কত বার্ষিক, বার্ষিক হলে কত পার্সেন্ট পাবো, 18%ই পাবো। আরেকবার যখন দিচ্ছে, আরেকবার এটা আসবে 6 মাসে, কত মাসে 6 মাসে, 6 মাসে কত পার্সেন্ট হবে 9%, 9% করে পাবো। তার মানে 1 বছরের ক্ষেত্রে কত, 2 বছরের সাকসেস প্ল্যান আসবে, 1 বছরের ক্ষেত্রে 6 মাস করে, মানে 9% কয়বার পাবো, 2 বার হবে, সাকসেসিভ রেট চলে আসে। তার 2 বছরে তো মানে 2 বার যখন সাকসেস করে 9 দুগুনি কত, 9 আর 9 যোগ করলে কত হবে 18 হবে, তো এই 18 কি হবে কাটা চলে যাবে, তাহলে বেশি হিসাবে কত থাকবে, বেশি হবে 9 ইন্টু 9 বাই 100%, এইটা কি হবে বেশি পড়ে থাকবে, এটা কি হবে বেশি, এই টাকাটা কি পাবো আমি বেশি পাবো, তাই না? যদি অর্ধবার্ষিকীতে রাখি আমরা, তাহলে এই অ্যামাউন্টে আমরা বার করব, তাহলে 9 ইন্টু 9 বাই 100 ইন্টু 100 ইন্টু 20,000, দুটা শূন্য কাটা, এই দুটা শূন্য কাটা, তাহলে 9 কত হচ্ছে 81 ইন্টু 2, তাহলে 162 টাকা, কত টাকা 162 টাকা। অপশন নাম্বার ডি হয়ে যাবে কিন্তু আমাদের উত্তর। ক্লিয়ার? নেক্সট তারপরের অঙ্ক, যদি 8,000 টাকার পরিমাণের উপর প্রথম ও দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ বার্ষিকভাবে সংযোজিত হয় 800 টাকা ও 880 টাকা হয়, তার বার্ষিক সুদের হার কত, মানে 800 টাকা সুদ এটা, আবার দ্বিতীয় বছরের ক্ষেত্রে 880 টাকা,
তো 800 টাকার উপরে কত সুদ, এটা সুদ, এটাও সুদ, এটাও সুদ, কিন্তু খেয়াল যেন থাকে কত টাকা বেশি পাচ্ছে, 80 টাকা। তাহলে 800 টাকার উপরে 80 টাকা, পার্সেন্টের জন্য 100, 0 কাটা 8 কাটা 10, তাহলে বার্ষিক কত পার্সেন্ট হারে দিচ্ছে, 10% হারে। অপশন নম্বর এ হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, এটাও একই রকম ভাবে দেখো 600 টাকা, 660 টাকা, 600 টাকার উপরে 60 টাকা, তাই না, মানে 10%, 600 টাকা 60 টাকা ইন্টু 100, কাটলে 6, 6 দিয়ে কাটলে 10, তাহলে কত পার্সেন্ট দিচ্ছে আমাদের, 10% হারে। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরে 25 নম্বর, যদি 5% বার্ষিক সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 244 টাকা হয়, তাহলে মূলধন কত। দেখো 3 বছরের সিআই আর এসআই ও এসআই এর পার্থক্য, আমি এটাকে সূত্র দিয়ে করি, অন্য অনেক পদ্ধতি আছে আমি যাই না, কারণ বলি সূত্রই সবচেয়ে, এটার ক্ষেত্রে সবচেয়ে বেস্ট, ঝামেলা কম, তাই তো। এটা হচ্ছে 2 বছরের পি বাই আর বাই 100 তার হোল স্কয়ার, এটা 2 বছরের, এর সঙ্গে 300 প্লাস আর, এটা হচ্ছে তোমার কত বাই 100, এটা হচ্ছে তোমার 3 বছরের, তাই না। তাহলে পার্থক্য কত বলে দেওয়া আছে, 244 সমান সমান পি এর মানটা কত, পি এর মানটা আমরা জানি না, বের করতে বলা আছে, ইন্টু আর এর মান কত 5%, তাহলে 5 গুণন 5, নিচে 100 ইন্টু 100 ইন্টু এটা 305 বাই 100, 5 দিয়ে কাটবো 20, 5 দিয়ে কাটবো 20, 5 দিয়ে কাটবো এটা 5 6 30, 5 একে 5, 5 দিয়ে কাটলে এটা 20, 6 দিয়ে 61 দিয়ে এটাকে কাটবো, কাটা এটা 4 বারে, তাহলে পি সমান সমান দাঁড়াবে 8000 ইন্টু এটা গুণ করলে 8000 ইন্টু 4, মানে 32,000 টাকা। ঠিক আছে, অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। পদ্ধতি অনেক আছে, কিন্তু আমি বলি এইটাই, আমি বলি সবাইকে, সব ছাত্রকে আমার এটাই বলি যে তুমি এটাতেই মুখস্থ রাখো, অত ঝামেলা করার দরকার নেই। ঠিক আছে, হবে না যে বলা ভুল, অন্য পদ্ধতির সাহায্য হবে, সেটা হয়তো কেউ যদি বেশি প্র্যাকটিস করে ওটার ক্ষেত্রে, তাহলে তার ক্ষেত্রে ওইটা সহজ হয়ে যাবে। আর কেউ যদি এইটা বেশি পরিমাণে প্র্যাকটিস করে, যে যত বেশি পরিমাণে প্র্যাকটিস করবে সেটাই তার কাছে সহজ হয়ে দাঁড়াবে এক সময়। ঠিক আছে, কারণ সেটা করতে করতে তার অভ্যস্ত হয়ে গেছে, মানে খুবই পরিমাণে বেশি পরিমাণে প্র্যাকটিস করছে, তাই না, তার জন্য সেটাই তার কাছে সুবিধা। তো আমার কাছে এইটা আমি বলি সবাইকে, এটা মনে রাখো, এটা আর 2 বছরের ক্ষেত্রে একটা। দেখো একই রকম ভাবে 4% বার্ষিক চক্র সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সাধারণ সুদের পার্থক্য 288 টাকা, 28 টাকা, তাহলে মূলধন কত, মানে 228 সমান সমান পি এর মানটা জানি না, আর এর মানটা কত, আর এর মান 4%, 4 বাই 100 তার স্কোয়ার, ইন্টু এখানে কত হবে 304 বাই 100, মানে পার্থক্য, দেখো পার্থক্য আমি আবার লিখে দিচ্ছি, পার্থক্যের ফর্মুলা, পার্থক্য সমান সমান পি ইন্টু ওটা 3 বছরের ক্ষেত্রে 3 ইয়ারের ক্ষেত্রে, ঠিক আছে, আর বাই 100 তার স্কোয়ার 300 প্লাস আর বাই 100 এইটা। এবার দেখো 228 সমান সমান পি ইন্টু 4 বাই 100 ইন্টু 100 ইন্টু এখানে 4, আর এইখানটাতে কত হবে 300, 4 বাই 100, 4 দিয়ে কাটলে এটা কত 25, 4 দিয়ে কাটলে এটা 25, 4 দিয়ে কাটবো এটাকে, 4 দিয়ে কাটলে 25, 4 দিয়ে কাটলে এটাকে 4 7 28, তাই তো, 2 24 4 6 24, 76 দিয়ে এটাকে কাটবো, কতবার এটাকে 3 বার যাবে, তাহলে পি সমান সমান কত হবে, এটা দেখো 25 ইন্টু 25 ইন্টু 25, তাই না, ইন্টু আমাদের 3, অর্থাৎ 25-এর কিউব, তাই তো, 25-এর কিউব হয় 15,625, কত হয় 15,625 ইন্টু কত হবে 3, এটা যদি গুণ করি তাহলে গুণ করলে দাঁড়াবে, দেখা এটা আমার দাঁড়াবে 46,875, তাই না, অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, 5% বার্ষিক সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ সাধারণ সুদের পার্থক্য 122 টাকা, আবার একই রকম পার্থক্য ডি সমান সমান কি বলো পি আর বাই 100 তার স্কোয়ার, কি হবে 300 প্লাস আর বাই 100, তাই না। এবার ডি পার্থক্যের মান কত 122 টাকা, সমান সমান পি এর মান কত জানি না আমরা, ইন্টু আর এর মান কত 5%, 5 ইন্টু 5 বাই কত 100 ইন্টু 100 দুবার লিখে দিলাম, ইন্টু 305 বাই 100, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে এটা 20, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে 5 6
30 5 একে 5 5 দিয়ে কাটলে এটা 20, 61 দিয়ে এটাকে কাটবো, মানে 61 2 × 100 22, তাহলে পি সমান সমান 8000 আর এদিকে 2 16000, ডাইরেক্ট হয়ে গেল এটা উত্তর আমাদের। অপশন নাম্বার কি হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট তারপরের প্রশ্ন, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সাধারণ সুদের পার্থক্য 93 টাকা, একই রকম, তাহলে 93 সমান সমান ডাইরেক্ট লিখছি 10% পি ইন্টু 10 ইন্টু 10 বাই কত 100 ইন্টু 100 ইন্টু এটা হবে 310 বাই কত হচ্ছে 100, তাই না? কারণ ফর্মুলা এটা আগে দুটো শূন্য কি হলো কাটা, 0 গেছে কাটা, 31 দিয়ে কাটবে এটা কত 3, তাহলে পি সমান সমান কত হবে 3000, কত হাজার টাকা 3000 টাকা। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। 29 নম্বর অঙ্কটা কি বলছে, যদি একই সুদে হয় 2 বছরের সাধারণ সুদ 40 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ 56 টাকা, তাই না? তাহলে বলছে মূলধনের পরিমাণ কত সেটা বার করতে বলছে। অর্থাৎ দেখো 2 বছরে 40 টাকা পাই, তাহলে 1 বছরে কত টাকা পাবে, 1 বছর 40/2 20 টাকা, 20 টাকা পাই। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে 2 বছরের ক্ষেত্রে কত টাকা বেশি পাচ্ছে, ওটা 16 টাকা বেশি পাচ্ছে, মানে 20 টাকায় কত টাকা বেশি পাচ্ছে, সুদের হার বের করবো, দেখো 20 টাকার উপরে 16 টাকা বেশি পাচ্ছে, পার্সেন্টের জন্য কত 100 কাট 5, তাহলে 80%। চক্রবৃদ্ধি সুদের হার কত, সুদের হার কত 80%, এটা প্রতি বছরে দিচ্ছে, তাহলে 2 বছরে কতটা দেবে, 2 বছরে দেবে 160%। এই 160%-এর মূল্যই কত বলে দেওয়া আছে 40, তাই না? বা সুদ কত বলেছে 40, যেহেতু সরল সুদ, তাহলে 100%-এর ভ্যালু কত, তাহলে 40 ইন্টু 100 ডিভাইডেড বাই 100, 60 কাটলে কত হবে 4, 4 দিয়ে কাটলে কত 25, তাহলে মূলধন কত ছিল, মূলধন ছিল 25 টাকা। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন কি বলা আছে, যদি একই সুদে 2 বছরের সাধারণ সুদ 44 টাকা, চক্রবৃদ্ধি সুদ 45 টাকা, তাই না? তাহলে 1 বছরের সুদ কত হবে, 1 বছরে 44/2, তাই না? কাটলে এটা 22 টাকা, কত 22 টাকা। কিন্তু 22 টাকার উপরে কত বেশি পাচ্ছে, মানে 44 টাকা আর এখানে কত 45 টাকা, তো 1 টাকা বেশি পাচ্ছে না, কত টাকা বেশি পাচ্ছে, চক্রবৃদ্ধিতে 1 টাকা বেশি পাচ্ছে, সেটা 22 টাকার উপরে কয় টাকা বৃদ্ধি পাচ্ছে 1 টাকা, পার্সেন্টের জন্য কত হচ্ছে 100, তাই না? তাহলে 100/22%, 22%, তাই না? তাহলে 2 বছরে কত হবে, 2 বছরে দাঁড়াবে 200/22%, তাই না? এইটা মানে কত, সরল সুদ বলতে 44 টাকা, তো 100% মানে কত দাঁড়াবে, আমরা এটা বার করবো, তাহলে 44 ইন্টু 100 ডিভাইডেড বাই কত হবে 200 আর ইন্টু 22টা উপরে উঠে যাবে, 0 কাটা 0 কাটা, তাই না? 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে কত হবে 22, তাহলে 22 ইন্টু 22 মানে 22 স্কোয়ার 484। অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, 31 নম্বর প্রশ্ন, যদি একই সুদের হারে 2 বছরের সাধারণ সুদ 42 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ 49 টাকা হয়, তাহলে মূলধন কত, তাই না? মূলধন বের করতে বলছে, তাহলে 2 বছরে একজন 42 টাকা, একজন 49 টাকা চক্রবৃদ্ধি সুদ পাচ্ছে, তাহলে কত বেশি পাচ্ছে এখানে, কত, এটা তোমার 60 টাকা বেশি পাচ্ছে, তাই না? কিন্তু 1 বছরে কত টাকা, 1 বছরের সুদ কত টাকা হবে, তাহলে সরল সুদ 21 টাকা, মানে 21 টাকার সাপেক্ষে কয় টাকা বেশি পায়, 60 টাকা বেশি পায়, 21 টাকার সাপেক্ষে 60 টাকা বেশি, পার্সেন্টের জন্য 100 কাটলে এটা 3, মানে 100/3%, তাহলে 2 বছরে কত হবে, 2 বছরে 2 ইন্টু 100/3%, এইটার মানে কত বলে দেওয়া আছে 42 টাকা, তাহলে 100%-এর মান মানে কত, তাহলে 42 ইন্টু 100 ডিভাইডেড বাই কত 2 গুণন 100, আর 3টা নিচে থাকতো 3টা উপরে চলে যাবে, 100 কাটা, 2 দিয়ে কাটবো 21, তাহলে 21 দুগুণে 63, তাহলে মূলধন কত টাকা 63 টাকা। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের কিন্তু উত্তর। ব্যাস আজকের মতো এখানে এই কয়টা ছিল, পরের পার্টে আমরা পার্ট 2-তে আমরা বাদ বাকিগুলো আবার করার চেষ্টা করব। পার্ট 2 এর মধ্যেও 30 থেকে 40টা অঙ্ক রাখবো আমরা, কারণ একটু ভিডিওটাকে আমি ছোট করছি, কারণ লেন্দি ভিডিও হলে দেখতে ইন্টারেস্ট কম হয়ে যায়, ঠিক আছে? তার জন্য আমি চেষ্টা করছি যে একটু 2টো পার্টে বা 3টা পার্টে কভার করার চেষ্টা করছি, ঠিক আছে? 3টা পার্ট করে এখন থেকে ভিডিওগুলো আসবে। তো আজকের মতো এখানেই, সবাইকে একবার জয় হিন্দ এবং থ্যাংক ইউ।